গুড মর্নিং ফ্রেন্ড। এখন বাজে সকাল 7টা। তো এখন উঠেছি, বর চলে গেছে। উঠেছি অনেকক্ষণ। আজকে ওকে ব্রেকফাস্ট বানানো হয়নি। ও আমার অ্যাকচুয়ালি কালকেকার ওই আমার শাশুড়ি ওই কী বলে ওটাকে, ডালের লুচি, ঠিক আছে, ডালপুরি ডালপুরি বানিয়েছিল। তো ওই পাঠিয়েছিল, একটু পায়েস পাঠিয়েছিল। তো বললো আমাকে কিছু বানাতে হবে না, আমি বাইরে থেকে খেয়ে নেবো, তোমার যখন আছে। তো সেই জন্য আমি আর কিছু বানাইনি, বাইরে কিছু খেয়ে নেবেও, আমি ওই ব্রেকফাস্ট করে নেবো। তো চলে গেছে, 6:45 দিকে চলে গেছে। তো আমি এই উঠলাম, উঠে একটুখানি ভাবলাম হেঁটে নিই। আর হাতে নিয়ে নিয়েছি ব্রাশ করবো আর হাঁটবো, ঠিক আছে। আর একটা জিনিস দেখবে বন্ধুরা, এই পুকুরটা এরা মনে হয় মাছ ধরেছে সকালবেলা, জাল ঢুকছে এখন। ওরা অনেক সকাল সকাল এসে মাছ ফাছ ধরে নিয়ে যায়। দেখো, গাছপালার জন্য ঠিকমতো দেখা যাচ্ছে না। এখন জাল ঢুকছে, মাছ ধরে নিয়েছে। তাহলে একটু হেঁটে নিই। আকাশটা কিন্তু মেঘলা মেঘলাই আছে, রোদ ফোদ ওঠেনি, মেঘলা মেঘলাই হয়ে আছে। বৃষ্টি বৃষ্টি পড়বে হয়তো। ফ্রেন্ড, জানি তো সকালবেলা উঠেছিলাম, ব্রাশ ট্রাশ করে একটুখানি হাঁটলাম, হেঁটে ঘর দোর ঝাড় দিলাম, চাদর টাদর ঝাড়লাম, বাসন টাসন ধুলাম, ধুয়ে একটুখানি 10 মিনিট একটু গড়িয়ে নিলাম। গড়িয়ে এখন বাজে 9টা বাজে 5 মিনিট বাকি, 9টা বাজিয়ে নি। তো যেহেতু সকাল সকাল উঠেছি, ব্রাশ করে নিলে জানো একটু খিদে ফিদে পায়, নাহলে এমনি সময় আমি 9:30 10টার দিকে খাই। তো কিছু তো বানাইনি, বর চলে গেছে। তো ওই শাশুড়ি যেটা দিয়েছিল ওইটা 3টে নিয়েছি। আমি জানি না খেতে পারবো কিনা, কেন মোটা মোটা আছে, খাইলে হয়তো দুটোই খাবো। আর এতে একটু পায়েস আছে, পায়েস দিয়েছিল, ওই পায়েস দিয়ে ঠিক আছে। কালকে কার আছে, এই যে আমার পায়েসটা অতটা ভালো লাগে না, মিষ্টি বেশি। আর এইটা খেতে হেভি লাগে, এইসব খেতে আমার হেভি লাগে। এর ভেতরে ডালপুরি, ডাল দিয়ে বানানো, এই দেখো। তবে এরা এই যে পুর, এইগুলো খেতে আমার খুব ভালো লাগে। ডালপুরি, আলু পরোটা। আর একটু ওয়েদারটাও ভালো আছে, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমার বর এসব খেতে পছন্দ করে না, তো আমার একার জন্য বানাতেও ভালো লাগে না। কিন্তু আমি বানালে ডালপুরি হয়তো এরকম বানাতাম না, এটা আটা দিয়ে তৈরি করা, লুচির মতো করে বানাতাম। এটা বেলা নয়, এরকম পুর ভরে হাত দিয়ে চেপে আর ভেজে নেওয়া। হেভি লাগে, দুটো খেলেই মানে পেট ভরে যাবে। পায়েসটা আমার খুব একটা ভালো লাগে না, সকাল সকাল এত মিষ্টি না গাগুলি যায়। চা হলে ভালো হতো, কিন্তু চা খাওয়া ছেড়ে দিয়েছি। নাস্তা করে তারপরে যাবো রান্না করতে, দেখি কি রান্না বান্না হয়। বর তো চলে গেছে, বাজারে সেরকম কিছু নেই, পটল আছে আর নোটে শাক আছে, ব্যাস ওইটাই করে দেবো ভাবছি। চলো 10:30 বাজতে চললো, ভাত বসিয়ে দিয়েছি এখানে। আর এইখানে এই দেখো, এটা করছি পটলের ভর্তা। আমি না এই ফার্স্ট টাইম করছি, জানি না কীরকম হবে, তোমাদের খেয়ে দিয়ে বলবো কীরকম হয়েছে, ঠিক আছে। এখনও হবে, সবে দিয়েছি, ঠিক আছে, দেখা যাক কীরকম হয়। ফার্স্ট টাইম করছি। কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ
পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর ওটাকে কী বলে পটলের সাথে বেটে নিয়েছি, বেটে আর তারপরে সর্ষের তেলে ফোড়ন দিয়ে করছি। দেখা যাক ফার্স্ট টাইম করছি কী হয় না হয়। ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিম পটল আলু দিয়ে তরকারি করে দেবো। কেন কি বর আসবে সেই সন্ধেবেলা, কখন আসবো ঠিক নেই। তো একটা তরকারি পটল আলু ছিল, পটল ছিল 4-5টা, কয়েকটা ভর্তা আর কয়েকটা তরকারিতে দিয়ে দিয়েছি। ডিম সেদ্ধ হয়ে গেছে, এই ডিমের তরকারি করবো পটল দিয়ে, আর শাক ভাজা হবে, শাক এখনও কাটা হয়নি। আমি ডিমগুলো ভেজে নিয়েছি, আমার ডিমের দেখো না অবস্থা কী হয়ে গেছে, সব কুসুমগুলো বেরিয়ে গেছে। এটাও হাফ বেরিয়ে গেছে, এটা পুরোটাই বেরিয়ে গেছে, কী করবো আর বেরিয়ে গেছে। আর এখানে আলু পটল ভাজা ভাজা হচ্ছে, ভাজা ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দেবো, লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। দেখো ফ্রেন্ড, এখানে পটল আলু ভেজে মশলা কষিয়ে জল ঢেলে দিয়েছি, ফুটলে ডিমগুলো ছেড়ে দেব। শাক কেটে রেখেছি, শাক কাটতে একটু অসুবিধাই হচ্ছিল, যা পেরেছি কেটেছি। বড় বড়ই আছে, কেন কি নিচে আমার বসতে অসুবিধা হচ্ছিল। আর এইটা নোটে শাক তো ছোটো ছোটো পাতা, এই বটি দিয়ে ছাড়া কাটা হচ্ছিল না, কাঁচি দিয়ে কাটতে পারছিলাম না, তো নিচে বসে আমি কাটতেও পারছিলাম না, পেটে লাগছিল। তো যা পেরেছি বড় বড় করে কেটে দিয়েছি। চলো এবার শাকটা ভাজবো, ডিমটা হয়ে গেলে। তো দেখো ফ্রেন্ড, আমি স্নান টান করে নিয়েছি, স্নান টান করে এখন বাজতে চললো 2টো। মানে স্নান টান করেছি এত লেটে নয়, একটু রিলস বানালাম, বানিয়ে টানিয়ে রান্না তো হয়েই গেছে সকালবেলা। তো এখন পাচ্ছে এবারে খিদে। তো চলো দেখি তোমাদের আমি কি কি রান্না করেছি তোমাদের দেখাই। শাক ভাজা, সেই ওটা কি নোটে শাক ভাজা, এটা হচ্ছে ওই ভর্তা, পটলের ভর্তা, দেখতে তো ভালোই লাগছে, এবার জানি না খেতে কী হবে, খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে। আর এই হচ্ছে আমার লাল লাল ডিমের কারি পটল আলু দিয়ে। তো এই হয়েছে রান্না, চলো এবার খাবার দাবার বেড়ে নিই। দেখো ফ্রেন্ড, ভাত বেড়ে নিয়েছি, এত কালো লাগছে। দেখো ফ্রেন্ড, এখন 6টা বাজতে চললো। দুপুরবেলা খেতে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে উঠে একটুখানি হাঁটলাম 5টার দিকে। এখন একটু খিদে খিদে পাচ্ছে, কিছু নেই, একটু লাল চা বানিয়ে নিচ্ছি, দুটো বিস্কুট দিয়ে খেয়ে নেবো। দেখো ফ্রেন্ড, বিকেলবেলা একটু খিদে খিদে পাচ্ছিল, নিয়ে নিয়েছি লাল চা বিস্কিট। দুধ শেষ হয়ে গেছে, বর আসার সময় আনবে, দুধ থাকলে একটুখানি দুধ বিস্কুট খেয়ে নিতাম, কেন চাটা আমার খুব একটা ভালো লাগছে না। মানে মিষ্টি জিনিস খেলে কি বলো তো, একটুখানি গাটা গোলাচ্ছে। আর চিনি ছাড়া চা ভালোও লাগবে না, এমনিতে চা খাওয়া ছেড়ে দিয়েছিলাম। আমার তো এই সময় ফুচকা চুরমুর খেতে ইচ্ছা করছে, কে যাবে আনতে? বর আসলে বরকে আসার সময় বললাম, কালকে অবশ্য সিঙ্গারা খেয়েছি, রোজ রোজ বাইরের জিনিস খাওয়াটাও ভালো না, এমনিতে আমার প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে। তো চলো, আমার রাতে আর রান্না বান্নার নেই, কারণ কি বর সারাদিন খেতে আসেনি, আমি এমনিতে ওর ভাত ফাত সব পড়ে আছে, ভাত তরকারি সব সকালের আছে। আমি এগুলো খেয়ে নিই, চা বিস্কুট। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও। বাই।